বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 7টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে সন্ধ্যে 7টার মতন আর আজ হচ্ছে ষষ্ঠী। প্রতিদিনের মতন সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আজ কিন্তু মেজো ননদ নেই, আজ আছি আমি, মা, সুবীর, আর এদিকে ছিল মেজোজা আর মেজোজায়ের বোন, আর এদিকে ছিল তনু আর রতনু। আজ বরমশাই দূরে কোথাও খবর করতে যায়নি, তাই ওরা কোথাও যায়নি, বিষ্ণুপুরেই ছিল। আর বরমশাইও বিষ্ণুপুরেই আজকে খবর করেছে। তাই বললাম যে তোমরা যেহেতু বিষ্ণুপুরে আছো তাহলে চলো সবাই মিলে আজকে ঠাকুর দেখতে যাই। তাই সবাই মিলে বেরিয়ে পড়ে। আবার প্রথমে আমরা চলে এসেছিলাম হাই স্কুল মোড়ে ঠাকুর প্যান্ডেল দেখার জন্য। চতুর্থীর দিন তো আমরা ঠাকুর প্যান্ডেল দেখে গেছি, কিন্তু মেজোজায়ের বোন এসেছে, ও তো আর এই প্যান্ডেলগুলো দেখেনি, তাই ওকে নিয়ে এসেছি এই প্যান্ডেলগুলো দেখানোর জন্য। আমরা এদিকে বাইরেটা দাঁড়িয়েছিলাম আর এদিকে মেজোজায়ের বোন দুজনে মিলে প্যান্ডেল আর ঠাকুর দেখতে গেছে। আর আজকে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় হয়েছে। স্কুল মোড়ে ঠাকুর দেখে তারপর আমরা দলমাদলে চলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য। আর আজকে দলমাদলে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে। দলমাদলে যখন ঠাকুর দেখছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম যে অনেকজন ফরেনার কিন্তু এই ইন্ডিয়াতে দুর্গাপুজো দেখতে এসেছে। তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতজন বাইরে থেকে এই ইন্ডিয়াতে ঠাকুর দেখতে এসেছে। তারপর গুনে গুনে দেখলাম যে মোট 14 জন ঠাকুর দেখতে এসেছে। ওনারা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গাপুজো ভালোভাবে উপভোগ করছিল, তার সাথে মায়ের যে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা দেখছিল। দলমাদলে ঠাকুর দেখে তারপরে আমরা চলে এসেছিলাম শঙ্করতলা ঠাকুর দেখার জন্য। আর ওদিকের প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছিল, কিন্তু এই প্যান্ডেলটা তো দেখা হয়নি, তাই মাকে বললাম যে চলো তাহলে দুজনে মিলেই দেখে আসি। তাই আমরা প্যান্ডেল আর ঠাকুর দুটোই দেখছিলাম। শঙ্করতলায় ঠাকুর দেখে তারপরে আমরা চলে এসেছিলাম বইলাপাড়ে ঠাকুর দেখার জন্য। আর এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে ডিজাইন করেছে, এতটাই সুন্দর করেছে, সূক্ষ্ম হাতের কাজ, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর মায়ের তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আর এবারে থিম ছিল অস্তিত্বের লড়াই। আর এই প্যান্ডেলটা ছিল আমাদের বাড়ির একদম কাছেই, তাই এই প্যান্ডেলটার জন্য আমাদেরও কিন্তু চাঁদা দিতে হয়েছে। প্যান্ডেলটা ছোট হলেও বাঁশ দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তার সাথে প্রতিমাগুলোকে দেখো, দুর্গা ঠাকুর যেভাবে বসে আছে তার সাথে দেখো সাইডে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু একইভাবে বসে আছে। আর দুর্গা ঠাকুর যেমন শাড়ি পরেছে তার সাথে লক্ষ্মী আর সরস্বতী একই রকম শাড়ি পরেছে আর একই রকম ভাবে চুল বেঁধেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখ। তারপরে চলে এসেছিলাম নতুন বাজারে ঠাকুর আর প্যান্ডেল দেখার জন্য। আর এখানে প্যান্ডেল আর ঠাকুরটা মোটামুটি করেছে। ভেবেছিলাম এত দূর হেঁটে হেঁটে কষ্ট করে আর আসবো না, কিন্তু সবাইকে তো ড্রেস কিনে দিয়েছি, শুধু সুবীরেরটাই বাকি ছিল। ও আগের থেকে একটু লম্বা হয়ে গেছে, তাই ওর জন্য ড্রেস কিনে নিই, যদি আবার ছোট হয়ে যায়। ওর জন্য ভাবলাম ও যখন এখানে আসবে ঘুরতে তখনই কিনে দেবো, তাই ওকে নিয়ে এসেছিলাম ড্রেস কেনার জন্য। তার সাথে ও জুতো কিনবে, আরও এটা সেটা অনেক কিছু কিনবে, তাই ভাবলাম ওকে যখন নিয়ে এসেছি এখানে কেনাকাটা করার জন্য তখন একটু প্যান্ডেল আর ঠাকুরটা দেখেই যাই। শেষে আমরা চলে এসেছিলাম দক্ষিণ বইলাপাড়াতে ঠাকুর দেখার জন্য। আর এখানে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিমাটা এত সুন্দর বানিয়েছে। এতগুলো প্রতিমা দেখেছি কিন্তু এতটা সুন্দর লাগেনি, এখানে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এখন আমরা যেখানে ঠাকুর দেখতে এসেছি এটাও কিন্তু আমাদের একদম বাড়ির পাশে। দক্ষিণ বইলাপাড়াটা চাঁদা দিতে হয় না, আর বইলাপাড়াটাই চাঁদা দিতে হয়। বইলাপাড়া দক্ষিণ বইলাপাড়া এই দুটোর মাঝখানে কিন্তু আমাদের বাড়িটা। আমাদের বাড়ি থেকে দক্ষিণ বইলাপাড়া যেতেও যতটা টাইম লাগে বইলাপাড়া যেতেও ঠিক ততটাই টাইম লাগে। এবারে দক্ষিণ বইলাপাড়ার থিমটা করেছিল সুতোয় বাঁধা মানব জীবন, খুব সুন্দর করেছিল কিন্তু থিমটা। ষষ্ঠী রাতটা আমরা এই 4টে প্যান্ডেল দেখেই কাটিয়ে দিলাম, আবার কালকে বেরোবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।